নামাজ পড়তে। আজকে 26 তারিখ, ফজরের নামাজ পড়তে যাচ্ছি। খুব ঠান্ডা এখানে মদিনাতে। এই ওয়াচ টাওয়ারের ভোরের ছবি। সুন্দর বসার জায়গা এখানে। এই ব্রিজটার দিয়ে আন্ডার পাস দিয়ে সোজা চলে যাবো, নিচ দিয়ে সবাই যাচ্ছে মদিনার মসজিদ মনোয়ারাতে। ফজরের নামাজের জন্য সবাই অনেকক্ষণ আগে থেকে রওনা দিচ্ছে। আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। আমার মতো অনেকে আছে, দেরি যাচ্ছে। দেখেন গাড়িগুলো কিভাবে চলে এখানে, আমরা দেখতেছি। ব্রিজের নিচ দিয়ে, ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যাচ্ছি। এটা ফ্লাইওভার। এটা হচ্ছে জাওয়ার তায়েবা হোটেল। জাওয়ার তায়েবা হোটেল। এখানে সারিবদ্ধ অনেক হোটেল দুই পাশে। এই পাশে হোটেল আছে, আবার এই পাশে হোটেল আছে ক্যাসেল হোটেল। দুই পাশে হোটেল, এই পাশ ওই পাশ। সাইকেল থাকে, দেখেন সুন্দর সাইকেল রাখা লাইনবদ্ধ। যার যেটা দরকার হয় পে করে এখানে সাইকেল চালায়। ডিসকাউন্ট মদিনার মসজিদের ছবি দেখাচ্ছেন। বৃষ্টি হয়েছিল মদিনাতে। আমরা নামাজ শুরু হলে স্বাভাবিক গতিতেই যাবো, দৌড়াবো না। কারণ নামাজের ওয়াক্ত যেখান থেকে শুরু হবে সেখান থেকে আবার নামাজ ধরবো। অবশ্য 310 নাম্বার গেট দিয়ে ঢুকছে। 310। আমার ভিতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে পড়তে হবে। এখানে মহিলারা পড়ে, ওখানে যে অজুখানা, এখানে এরকম অজুখানা অনেকগুলো আছে। ওই যে ওখানে একটা ছেলেদের, এদের একটা ছেলেদের, মেয়েদের, মেয়েরা নামাজ পড়ে এখানে। এই যে সামনে এখানে কত মেয়েরা নামাজ পড়ছে, মহিলারা। এদিকে মহিলারা নামাজ পড়তেছে। ছেলেদের রোগ খুঁজতেছে। এই জায়গাটা ঢুকে পড়বো। বাইরে পুরা মেয়েরা, মহিলারা নামাজ পড়তেছে বাইরে পুরা জায়গাটাতে।
দেখা যাচ্ছে মহিলাদের শাড়ি কত। দেখেন এত ভোরবেলা উঠে সবাই নামাজে আসছে, কেউ ঘুমাচ্ছে না। ছেলেদের কাঁথা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। কাঁথায় বসে পড়বো। আলহামদুলিল্লাহ, নামাজ শেষে এখন আমি আবার বের হয়ে যাচ্ছি মসজিদ থেকে। তো মসজিদের একদম ভিতরে ঢুকলাম না, প্রচণ্ড ঠান্ডা, যেহেতু বাইরে নামাজ পড়ে ফেলছি, কারণ ভিতরে ঢুকলাম। গতকাল জোহরের ওয়াক্ত মসজিদে পড়ছি ভিতরে। বেড়ে যাই, এই দিক দিয়ে আসছিলাম। ওখানে সবাই পানি খাচ্ছে, পানি নিয়ে যাচ্ছে বাসার জন্য। যারা এখানে মুসাফিররা আসছে এখান থেকে পানি করে নিয়ে যায়। তিনশো 9 নম্বর গেট দিয়ে বেরোবো এখন। The Prophet Museum Exhibition. ওইখানে সেই দিন 40 রিয়াল দিয়ে দেখছি আমি পুরা মক্কা নগরী, মদিনা নগরীর পুরা ডিটেইল ওখানে দেখাইছে। নবীজির কোথায় থাকতেন, কিভাবে এখানে হিজরত করতে আসছেন, সব কিছু পুরো এলাকার জায়গা, কোথায় কি আছে না আছে সব ম্যাপের মাধ্যমে, ওনার বংশধর সব কিছু, কে কে আছে না আছে সব দেখাইছে। কুবার জন্য ডাকতেছে, কুবা কুবা করে জিয়ারার জন্য। এভাবে ডাকে ওরা, গাড়িতে নেয় জিয়ারা করতে। কুবা শহরে নিয়ে যাবে, নিজে ওখানে সবকিছু দেখাবে। কুবা মসজিদ, তারপরে আমরা কালকে গেছিলাম কাবলাল মসজিদ, তারপরে মসজিদ আছে, সব দেখাবে।
বিকেলে এক্সটেনশন করতেছে, এখানে ছাতা লাগাবে আবার জায়গায় জায়গায়, পুরাটা ছাতা দিয়ে ভরাই দিবে পুরো রাস্তা। এই জন্য জায়গাগুলো আটকাইছে, এইভাবে আটকাইয়া কাজ চলতেছে। একটা হোটেল রিসেপশন, কাজ চলতেছে, যে বড় বড় মেশিন দিয়ে কাজ করতেছে, রাস্তা আটকে, ফ্লাইওভারের নিচ দিয়ে সব আটকায় রাখছে রাস্তা। এটা আর একটা পথ দিয়ে চলে আসছে। ফ্লাইওভারের নিচে যে বাংলাদেশি শ্রমিক আন্ডারপাস দিয়ে একটু সামনের দিকে চলে আসছি। এখন এই রাস্তাটা পার হব, গাড়ি আসতেছে বাবা। একটু দেখাচ্ছে কি অবস্থা। তার জন্য আমি গায়ে কাপড় দিয়ে দিচ্ছি, যেন এরামের কাপড় গায়ে দিয়ে, ঠান্ডা। কাশ্মীরি শাল বিক্রি হচ্ছে, 20 রিয়ালে কাশ্মীরি শাল বিক্রি করছে। এই ফজরের ওয়াক্তেও এসে পড়ছে সবাই বিক্রি বাট্টা করতে। এই আমার অবস্থা দেখাইলাম। নাস্তা নিয়ে আসতে বলছে, নাস্তা নিয়ে আসলে ভোরে নাস্তা খাবে। আজকে দেখি সকালে নাস্তা নিয়ে যাই, ডিম ভাজি, ডাল, সবজি, এগুলোই খাই। এখানে সব পাওয়া যায় কিছু। দেখেন নিয়ে গেছে নামাজ পড়তে, একদম হুইল চেয়ারে সবাই যারা হাঁটতে পারে না তাদেরকে নিয়ে যায়, ওদেরই আত্মীয় স্বজনরা। সব মার্কেট, পুরাটা নিচতলা মার্কেট, উপরে সব হোটেল। রাস্তা পরিষ্কার করতেছে, দেখেন কি সুন্দর ভাবে রাস্তা পরিষ্কার করা। একটু দেখাই কিভাবে ওরা প্রতিনিয়ত এসে দেখেন ফজরের রাত। আর আমাদের দেশে এমন সময় করবে সকাল 10টা, 9টা, 8টা, মানে মানুষ যখন জাগা অবস্থায় থাকবে, রাস্তা হাঁটাচলা করবে, তখন ওরা এইসব কাজ করে। আর এই দেশে দেখেন একদম ফজর, তারপর রাতের বেলা অনেক সময় করে এই কাজগুলো, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। ওই যে মেশিন দিয়ে পরিষ্কার করতেছে, পরিষ্কার করে দেখেন রাস্তা পুরো ক্লিয়ার করে দিচ্ছে সুন্দর ভাবে। দেখি কি নাস্তা পাওয়া যায় ওইদিকে। দোকান রেখে খুলে নামাজে চলে গেছে। আর আমাদের দেশে হলে পরে দোকান থেকে জিনিস বের করে চুরি করে নিয়ে যেত। এমন চোট চোটটায় ভরা দেশটা আমাদের। খাবার নিব, দেখি ওইগুলি থেকে খাবার নিব না এখানে খাবারের দোকান আছে নাকি একটু দেখি। হয়ে গেছে, নামাজ পড়ে এসে দোকান খুলে বিক্রি একটা শুরু হয়ে গেছে। এই দোকান থেকে কালকে আমি কিনছি কিছু জিনিস।
ভালোই, 10 রিয়েল, 20 রিয়েল, এখানে কত 45 রিয়েল। 45 রিয়েল মানে বুঝছেন অনেক টাকা, বাংলাদেশি টাকা 33, 34। কেউ আবার 34 টাকা 20 পয়সা দিয়েও 1 টাকার ভাগ। কিন্তু বাংলাদেশের ওদের 1 রিয়েল, বাংলাদেশের 34 টাকা, 34 টাকা 20 পয়সা, কখনো কখনো 33 টাকা, এরকম যখন যেদিক যে রেট উঠে। এখানে তো কোনো খাবারের দোকান নাই, খাবারের দোকান আমাদের গলিতে আছে, এখানে একটা বিল্লু আছে। মা পুষি, মিনু পুষি, মাও মাও দেখতেছে, দেখছো? না না, খাবার নাই, খাবার নাই, ডাকলে মনে করে কি খাবার আছে, ওই যে ধাক্কা দিবে, ধাক্কা দিবে। মাও মাও মাও, খাবার খুঁজতেছে। আর কিছু নিয়ে আসি নাই সাথে করে, খুঁজে দিব। যাই দেখি বাংলাদেশের খাবারের দোকান আছে কোথাও। কালকে গেছিলাম, ও আচ্ছা ওই পাশে দেখি।